স্তোত্রাপিত নিয়মিত স্মরণীন কাল। এই নামটা যদি আমরা গ্রহণ করি, এই নামের মধ্যে সমস্ত শক্তি ভগবান অর্পণ করেছে। আর সেই নামটা যদি আমরা নিয়মিত করি, নিয়মিত করতে হবে, তবে তার কাজ পাবে। নিয়মিতভাবে বলতে কি বোঝাচ্ছে? প্রত্যেকদিন। এর কোনো নিয়ম নিষ্ঠা নেই যে নিরামিষ খেতে হবে, কোথাও যাওয়া যাবে নি, বা অমুক তুমুক কত রকমের অনেক লোক বলে থাকে। সে নিয়মটা কখন হবে? যখন এই নাম করতে করতে আপনার হৃদয়ে ঢুকে যাবে। আর সেই হৃদয়ে যখন যাবে, হৃদয় থেকে যেটা বাহ্যিক দৃষ্টি পাবো সেটা হচ্ছে সে। কিরকমই জব করতে করতে আমার একজন বন্ধু আছে, সে মালা নেয়নি কিন্তু হাতে জব করতো, একই সঙ্গে কাজ করি। তো তাকে বলতো না, সে বলতে ঠিক আছে আমি জব করব, এই বলে জব করছে। 1 মাস পরে এসে বলছে আমি আর জব করিনি। কেন? তো জব করতে বললাম, তাহলে জব করেছিনি কেন? না, কিছুদিন জব করার পর আমার মাছ যেন খেতে ইচ্ছা করেনি, ওই জন্য আমি বন্ধ করে দিয়েছি জব। আমি বলি আরে ওটা তো ভালো, তো জব করলে তো মানে ক্রিয়া হবে। ওষুধ খেলে যেরকম আমাদের রোগ নিরাময় হয়, রোগ ভালো হয়, এই জব করলে আমাদের অবিদ্যা জালগুলো এগুলো সব বেরিয়ে চলে আসবে, থাকবে না হৃদয়ে। তো সেই জন্য প্রথমে হচ্ছে জব। আমরা যারা 5 জন যারা আছি, আমরা সবাই যাতে জব করি, এটা হচ্ছে মেন। কেন? নাম হইতে সর্বসিদ্ধি হইবে সবার। এই নাম হইতে সবাইকার কামনা বাসনা কত রকমের, কটা জিনিস পূর্ণ হয় নাম করলে? কি কি? পাপ দূর করে, কামনা বাসনা পূর্ণ করে, কৃষ্ণ প্রেম যেটা ব্রহ্মারও লাভ করা দুর্লভ সেটা প্রদান করবে। আমাদের যে চেতনায় অনেক, চেতনার হৃদয়ে অনেক ময়লা পাপ করে আছি, সেগুলো দূরীভূত হবে। আর এটা কি যুগ? কলিযুগ। এই কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। এই কলিযুগের এই ধর্মটা আমাদের পালন হচ্ছে। তাহলে কত প্রকার কাজ হবে একটা কাজ করলে। সেটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনাম যদি আমরা করতে থাকি তাহলে এতগুলো কাজ হবে। উদাহরণ দিচ্ছি, বুঝতে পারবেন। ধরো আপনার স্বামী আপনাকে একটা জামা দিয়ে গিয়ে বলছে এটা তুমি ধুয়ে রাখবে, কিন্তু আপনি বাড়ির এত কাজ করেছেন, সমস্ত কাজ করেছেন, কিন্তু এই জামাটা ধোয়া হয়নি। যখন সন্ধ্যাবেলা স্বামী এসে বলবে আমার জামাটা ধুয়েছ? বলে না, ধুয়ে প্রচুর কাজ করছিলাম, ওটা ধুইতে মনে নেই। খুশি হবে? খুশি হবে? কেন? কেন? যে তার যে কথাটা বলেছিল সেই কথাটা তুমি পালন করোনি, কিন্তু তুমি কোনো কাজ করোনি। ওই জামাটা যদি তুমি ধুয়ে রাখতো, সে যদি এসে শুনে জামা ধুয়েছে, বলে হ্যাঁ, তুমি কি কাজ করছো না করছো কিছু দেখবে না, হ্যাঁ কি না? তদ্রূপ ভগবানের যদি আমরা নাম করি, আর কি কাজ করলো না করলো ভগবান খুশি কি না? আমার নাম করছে। তুমি সারাদিন সব সময় ঘরের কাজ করছো, কিন্তু ভগবানের নাম করলো নি একদিনও, একবারও একটু সময় হলো না, ভগবান খুশি হবে না। তদ্রূপ এই নাম আমাদের জপ করতে হবে। এই নাম জপ করলে কি হবে না, নাম করতে করতে ভগবান আপনাকে সুযোগ প্রদান করবে। যার 1 মালা জপ করার সময় হতো না, এত কাজে ব্যস্ত, 1 মালা 108 বার জপ করা তার সময় হতো না,
সে এখন 16 মালা জপ করছে। চিন্তা করো কি করে সময় হলো? সেই কাজ করছে, আগে যে কাজ করতো সেই কাজ করতেছে, কি করে সময় হলো? 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগে 16 মালা জপ করতে, যে এক বিন্দু সময় পেত না। কে সুযোগ করে দিল? কে করে দিল? ভগবান করে দিল। আমরা মনে করি যে ঘরে এত সংসারে কাজ, কি করব, কখন হরিনাম করব, না না বাবা আমার ভয়ে লুবো নেই, এটা নয়। আমরা যদি নাম করি, একটু সময় দেই ভগবানকে, কত মিনিট লাগে এক মালা জপ করতে? 10 মিনিট, জোর 10 মিনিট লাগবে। আর এই 10 মিনিট, 24 ঘন্টার মধ্যে 10 মিনিট আমরা সময় পাবো না ভগবানের ডাকার জন্য। যদি 10 মিনিট যদি ভগবানের নাম করো, 23 ঘন্টা 50 মিনিট, কত? 23 ঘন্টা 50 মিনিট ভগবান আপনাকে খেয়াল রাখবে। দেখো গীতাতে ভগবান বলেছে, নেহাভি ক্রমণা অস্তি প্রত্যবায়ু ন বিদ্যতে স্বল্প মপস্য ধর্মস্য ত্রাতে মহৎ ভয়াত। কেউ যদি একটু একটু করে ভগবানের নাম করা শুরু করে, তাতে কোনো ক্ষতি নেই। সংসার রূপ মহাভয় থেকে ভগবান পরিত্রাণ করবে। পরিত্রাণ মানে উদ্ধার করবে। কোনো বিপদ আইলে তাকে রক্ষা করবে ভগবান। কিসের জন্য? শুধু এই 10 মিনিট যদি আপনি ভগবানের নাম করেন। আপনি যদি আমাকে ভালোবাসেন, আপনার সুখ দুঃখ আমি দেখবো কি দেখবেন? কি মাতাজি, আপনি যদি আমাকে ভালোবাসেন, আপনার সুখ দুঃখ আমি দেখবো নি? ততটুকু ভগবানকে যদি আমরা ভালোবাসি, ভগবান আমাদের যে হৃদয়ে আছে, আমাদের সব কথা তিনি জানেন, কিন্তু আমরা তাকে ডাকতে চাচ্ছি না। আমরা মনে করি আমি করছি, আমি এটা করছি, আমি ওটা করছি, কিন্তু সমস্ত মূল কারণ ভগবান। সেই ভগবানের নাম হচ্ছেন হরে কৃষ্ণ মহামন্ত্র। এই নাম বলছে না, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি। অষ্টদশ শতনাম পড়ছেন তো? শ্রীকৃষ্ণের অষ্টদশ শতনামে আছে না, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে না আপনি শ্রীহরি, আছে না? তাহলে যেই নাম সেই কৃষ্ণ। যখন আপনি নাম করবেন, কৃষ্ণ স্মরণ হবে। এই নাম করতে 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 আপনি ভগবানের সান্নিধ্যে চলে যাবেন। কিন্তু সেই দিনটা কবে হবে? সেই দিনটা কবে হবে আমাদের? কিন্তু আমি যদি চেষ্টা করি, এই জন্মে আমি 2 তলা ঘর করব, কিন্তু করতে পারবো। কিন্তু এই জন্মে যদি এটা যদি মনে করি, এই জন্মেই আমি সিদ্ধি লাভ করতে চাই, এই জন্মেই হয়ে যাবে। 5 বছর বয়সী ধ্রুব মহারাজ ভগবানকে লাভ করার কথা ভেবেছেন। 5 বছর বয়সী বাচ্চা ভগবানকে খুশি করার জন্য তিনি তপস্যা করলেন, প্রতিজ্ঞাবদ্ধ হলেন ভগবানকে খুশি করবে। ভগবান তাকে দর্শন দিয়েছিলেন। আমরা সেরকম বলছি না, আমরা সেরকম বলছি না যে তুমি সব কিছু কাজ ফাজ ছেড়ে দিয়ে ভগবানের নাম করো। আমি বলেছি কোনোদিন না। কি সমস্ত কাজের ফাঁকে 10 মিনিট তুমি সময় দাও। 10 মিনিট যদি আপনি ভগবানকে সময় দেন, ভগবান সারা দিন তোমার খেয়াল রাখবে। তাই আমাদের কি করা উচিত? কি করব তাহলে? হরিনাম করব কি করব না? অবশ্যই হরিনাম করতে হবে। হ্যাঁ, সে তো আছে। আপনি কি শয়নে কি ভজনে কি বা জাগরণে অহ নিশ্চিন্ত কৃষ্ণ বল হে বদনে, সবসময় কৃষ্ণ নাম করো। কিন্তু আমরা সব কিছু জিনিসের হিসাব রাখি না। কি টাকা পয়সা গয়না গাঠি সম্পত্তি সব হিসাব রাখি, তেমনি নামটাও আমাদের হিসাব রাখতে হবে। কীরকমই 108 বার আপনাকে করতে হবে, কাউন্টিং করতে হবে, গুনতে হবে। তাই আমরা এখন সবাই করব তো? ঠিক আছে, আমরা সবাই এখন একমালা হরিনাম জপ করব। তারপরে আমরা 2-4 কথা একটু যেতটুকু জানে প্রভু আছে